দিদি রড ধরে দাঁড়িয়েছে, আমাদের সাথে গৌমাতা যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা তো আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। যাই হোক, তো আমরা ভ্যানে করে বেরিয়ে গেছিলাম, আর স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভগবানের আশীর্বাদে ট্রেনও চলে এসেছে। তো ভগবান হয়তো আমাদের প্রতি কোনো কারণে খুশি, তাই ট্রেনটা এত তাড়াতাড়ি পাঠিয়ে দিল। তো আমার সঙ্গে কারা কারা যাচ্ছে চলো দেখিয়ে নিই। তো আমার সাথে যাচ্ছে আমার ছোট বোন, যে থাকবে হাফ রাস্তা পর্যন্ত, তারপরে উধাও হয়ে যাবে, পড়তে চলে যাবে। আর আমার ফুল পার্টনার হলো আমার মেজো বোন। কত লোক, কত ট্রেন, কত মানুষ, আর সাথে আমার দিদি রড ধরে দাঁড়িয়েছে। प्यारी समझ गई। তোমরা কি জায়গাটা চিনতে পারছো? এটাই হলো সেই ফেমাস জায়গা যেখানে কিরণদা ফুচকা খেতে এসেছিলো, কাঁচাপাড়ার ফেমাস ফুচকা পাড়া। তো আমরা এখন এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা পরে আবার আসব। তো আমরা বর্তমানে পৌঁছে গেছি রানী রাসমণি ঘাটে। এখানে একটা সুন্দর মন্দির আছে, আর প্রকৃতির দৃশ্য তো ওয়াও ওয়াও, যেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে। এই মন্দিরের সাথে কিছু ইতিহাস রয়েছে। এই মন্দিরটা তৈরি করেছিলেন রানী রাসমণি। চলো দেখা যাক মন্দিরটা ঘুরে। আমাদের সাথে গৌমাতা যাচ্ছে। মারলো কেন রে? এই যে আমাদের পুষ্পা, ঝুঁকেগা নেই সালা, গরু के सामने भी नहीं झुकेगा। हिला डाला ना। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এবার নিচে আরেকটা মন্দির আছে, যেখানে রানী রাসমণির ফটো আর সবার ফটো আছে। তো ওখানে যাব। অ্যাকচুয়ালি এখানে ভিডিও করা অ্যালাউ না, তাও অনেক কষ্টে আমরা ভিডিও করেছি। দেখো, এই যে এই মন্দিরটা পুরো বন্ধ ছিল, তো আমার বোন ভেতর থেকে গিয়ে করে নিয়ে এসছে। যাই হোক, তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে একটু ঘাটে গেছি, কারণ ওখানে কয়েকটা ফটো তুলবো ভেবেছিলাম। আর তোমাদেরও দেখানো যাক প্রকৃতির দৃশ্যটা। ফেমাস ফুচকা পাড়ায় যাবো আর ফুচকা খাবো না তা হতে পারে? তো আমরাও চলে গেছিলাম ফুচকার দোকানে। ওখানে গিয়ে তো প্রেম আর প্রেমই দেখে গেছি। আর তার মাঝখানে চলে এসছে আমার ভাই, তোমাদের সবার, ও সরি, আমার ভাই সুপ্রিয়।
তো যেহেতু ওর বাড়ি ওখানে আর ওখানে সবাই ওর চেনাশোনা, তো আমাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে আর আমাদের টাকা বাজাতে এসেছিলো। যাই হোক, ওখানের ফুচকাটা সত্যি বলতে খুবই সুন্দর। এই দোকানটায় নাকি সবথেকে ভালো ফুচকা বানায়, আর আমার তো সত্যিই খুব ভালো লেগেছে। আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো। সুপ্রিয়দের তো মন খারাপ হয়ে গেছে। তো আমি ভাবলাম বেচারার খাওয়া আটকে বোধহয় আমরা ভুল করেছি। যাই হোক ভাই, ক্ষমা করে দিস। তো সুপ্রিয়কে ওখান থেকে টাটা দিয়ে আমরা 3 মূর্তি আবার এক হয়ে গেছি। তো ফুচকা দেখে এত বেশি খুশি হয়েছে কি আর বলবো। আর দেখো, 2 বোনে ফুচকা খাওয়ার চক্করে আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। যাই হোক, আর কি বলতে পারি, ওরা তো আমাকে একটু ভালোবাসে। তো তারপরে এই মজা করতে করতে ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা ট্রেনেও মজা করতে ছাড়িনি, ট্রেনের মধ্যেও আমরা মজা করে গেছি। আর ফাঁকা ছিল বলে আমরা বসেও যেতে পেরেছি। আর আরেকজন দেখো কি করছে। এরম ছাপড়িদের নিয়ে আমাদের সংসার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে নতুন কোনো ভিডিওতে দেখাবে। বাই।